কে তুমি? জানো না? তুমি জানে বলো। জানে জানে আমি বলছি তোমার কথা। তাইলে তুমি কি বলতেছো? এখন আমি আসলে ওরে কালকে রাতে আমি একটু ইশারাতে মানে ইশারা না ভালোভাবে আমি জান্নাতরে বলছিলাম যে আমি তোমার ভালোবাসি, বুঝছো? একটা কথা হচ্ছে কি, আমি এখনো অনেক ছোট, যেহেতু তুমি জানো আমি ক্লাস 8-এ পড়ি। তো তো এত ছোট বয়সে আমি চাচ্ছি না, মনে করো যে হ্যাঁ ও আমার সাথে কথা বলতো, সেভাবে কথা বলতাম আর কি, এরকম আমি কখনো সিরিয়াসলি ভাবে নিই নাই। ক্লাস 8-এ পড়ে আমার এখনো অনেক তো এগোনোর বাকি আছে, অনেক লেখাপড়া করবো। হয়তো বা ফান হিসেবে একটুখানি আমাদের ভিতর হয়ে গেছে। এখন আমি মনে করো যদি তোমাদের সমস্যা, আমি তোমাদের মতো থাকতে চাচ্ছি না। হ্যাঁ, ও আমার বোঝাই বললো, বলার পরে এখন পরে যে আমি আচ্ছা একটা কথা বলি, মাইন্ড করো না? না, তো বলো। আচ্ছা, ছোটদের মনে কিন্তু ভালোবাসা বেশি থাকে, এটা জানো? তুমি হয়তো বা অন্য কাউকে লাইক করো, কারণ তোমার মনে এখন প্রথম আবেগ, তুমি যদি ওরে সত্যিকারে ভালোবাসো। আমি যতটুকু জানি, হ্যাঁ, তুমি এটা কখনোই মানাই নিতা না। মানে নিলাম বিষয়টা ভালো লাগলো, কিন্তু অবশ্যই এর মধ্যে কিন্তু আছে। আমি তোমার হয়তো বা আজ হোক কিংবা অন্যদিন হোক তুমি ওরে ছাড়তা, যাই হোক আমি খুশি হয়েছি, সমস্যা নেই। শোনো শোনো, আমি বলি, এটা যদি আমি নিতাম, বললাম তো, সেটা তো আমি ফার্স্ট তোমাকে বলে দিলাম। মানে তুমি রিলেশনটা সিরিয়াসে ছিল না? হ্যাঁ, জাস্ট ফেক। হ্যাঁ, জাস্ট ফেক। এই যে ইমরান, তুমি জানতা? হ্যাঁ, তুমি এটা জানতা? আমি তোমার বলছি না, জানতাম হালকা পাতলা, বুঝতে পারছি। ভালোই, জাস্ট টাইম পাস। তার জন্য আমাদের কষ্ট দিলা? হ্যাঁ, তার জন্য আমারে কষ্ট দিলা? কোথায়? তোমাকে তো আমি কষ্ট দিইনি। দিয়েছো, তুমি ওর প্রতি কেয়ার দেখালে না। ওর প্রতি কেয়ার দেখাইছি বলতে আমার ভালোবাসা ছিল তখন। অবশ্যই তুমি আমারে বলছো না যে ওই কষ্ট পাবে, আরো কত কি। আচ্ছা, বুঝতে পারিনি আসলে। আমি আচ্ছা, আমার তুমি কি কথা বেরোচ্ছে না এখন। কথা বেরোবে না কারণ তুমি তোরে ভালোবাসছিলা? থাপ্পড় খাবে আবার বলো শোনো। তারপর আপু কিছু বলো। আমি কি বলবো, আমি মানে আপু আমি তোমার বুঝাইতে পারবো না। মনে করো যে আমি কতটা ছোট, আমিও ধরো সিরিয়াসলি ভাবে নিই নাই বিষয়টা। মনে করো পাগলি, ছোটরাই সিরিয়াস থাকে, বুঝছো? তোমার সিরিয়াস না থাকার পেছনে অন্য কারণ আছে। তুমি এখন যত বড় না, আমি ওর সাথে যখন রিলেশন করছি আমিও এটা বলতাম, আমি ওর প্রতি অনেক সিরিয়াস ছিলাম, এখন আছে। ওরা আমার সম্পর্ক অনেক ভালো ছিল, হয়তো বা কোনো গ্যাপের জন্য। তাহলে আমার সাথে কথা বলছে, হয়তো বা সিরিয়াসলি ছিল না, যেহেতু ওরা সিরিয়াস ছিল। ওরা আর আমার মাঝখানে 2টা বছর যোগাযোগ ছিল না, বুঝলে? হ্যাঁ, বুঝলাম। তবে আমি চাচ্ছি যে যদি তোমাদেরটা, তোমার যেহেতু অনেক বছরের রিলেশন, তখন কারোর হাত দিয়ে আমি কেন হইতে যাবো? আপু বললো আমার তো ভবিষ্যৎ আছে, আমি মাত্র সবে মাত্র ক্লাস 8 বই, আমার অনেক দূর মনে করো লেখাপড়া করার ইচ্ছা আছে। আমি ওর সাথে আর ভাবতে চাচ্ছি না, যেহেতু ও তোমার ভালোবাসে, তুমি ওকে ভালোবাসো, সেখানে আমি থার্ড পার্সন যে কোনো ভালোবাসা আমার একটু বোঝে, আমাকে বলো কি জন্য। বিষয়টা এমন না রে পাকড়ি, বিষয়টা সব ঠিক আছে। বিষয়টা এটা যে আসলে এটা হয়তো বলে তোমার কাছে খারাপ লাগবে, কিন্তু এটা সত্যি যে তুমি ওরে ভালোবাসো না। এটা আমার শুধু বলা না, তুমি নিজেও বলছো যে তুমি সিরিয়াসলি নাও নাই। অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তুমি সত্যি কথা বল। হ্যাঁ, মানে আমি তো তোমার বোঝাই বললাম আমি কেন সিরিয়াসলি নিই নাই।
যেহেতু আরে পড়াশোনা করে ভালোবাসে যে চারে টাইম পাসের জন্য আমি কিছুটা ওই টাইম পাস করে নাই। আমি যতটুকু বুঝতে পারছি ওই তোমার সাথে টাইম পাস করে নাই। আচ্ছা বাদ দাও। আমি বাদ আচ্ছা দিব কেন? বোঝাও। আমি একটা কথা বলি, হ্যাঁ, জীবনে মানুষের সুখ আসবে, দুঃখ আসবে, তুমি তবে চুপ করো, আপুকে একটু বলতে দাও। আচ্ছা কি বলবো আমি এটাই তো বুঝতেছি না, তুমি বলো। না, তুমি কিভাবে বলছো যে ও আমার সাথে টাইম পাস করে নাই? আচ্ছা আমি বলি, হ্যাঁ, ওর সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক ছিল। কালকে রাতেও প্লাস 1 ঘন্টা প্লাস কথা বলছি, 1টা 2টা পর্যন্ত। দিনেও অনেক কথা হয়েছে, এইরকমটাই সম্পর্ক ছিল। তখন হয়তো প্রায় 1 বছর 8-9 মাস সম্পর্ক ছিল, এভাবেই কথা বলতাম, সম্পর্ক ছিল ভালোই। কিছু গ্যাপের কারণে হয়তো বা কথা হয় নাই, কিন্তু ওই আমার মনে রাখে নাই, হ্যাঁ, কিন্তু আমি মনে রাখছি। তারপর আমি যখন ওরে ফোন দিই তখন তো ওই আমায় চিনে না, ওইভাবে কে জান্নাত তুমি আমার সাথে মজা করতেছো তাই না? তো আমি বললাম না। তারপর আমি বলতেছি তুমি যে কোনো একজনের বাসে নাও। বলে আমি কারে বাসবো আমি বুঝতেছি না, কারণ কি হয়তো তোমার ভালোবাসি, যদি ভালো না বাসতে তাহলে অবশ্যই আমারই বাসে। তো এখন তুমি অতটা সিরিয়াস না বিদায় হয়তো বা আমার সাথে থাকবে। হয়তো বা তোমাকে চালানোর জন্য এটা বলছে, বুঝছো আপু? এটা কখনোই না। ও আমি বলতেছি যেহেতু আমি কিন্তু আচ্ছা 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ইমরান, হ্যাঁ তুমি চালানোর জন্য বলছো আমাকে ভালোবাসো না, বাসতা না? সত্যি করে বলবো। আচ্ছা আগের কাহিনী বাদ দাও তো, এখন নতুন কিছু মানে বাদ দাও। আমি খাবি বল ভালোবাসছি কিনা? ভালো তো সাধারণত বাদ দাও। তার মানে বাসিস নাই? কারে? জান্নাত রে? ভালোবাসছি তো। তো স্বীকার করতে কি হয়? আমি কি তোরে খোটা দিব নাকি? আচ্ছা বাদ দাও, ব্যাপারটা বাদ দাও। আচ্ছা আমি বলি, হ্যাঁ কষ্ট হচ্ছে? আচ্ছা ওইটা হ্যাঁ বলো। আমি সমাপ্ত করে দিই কথাটা। হ্যাঁ, কথাটা হচ্ছে দেখো, জি। আসলে মানুষের জীবনে ফেক পারসন আসে, আর ফেক পারসন কথাটা ওইরকম না, সিচুয়েশন অনুযায়ী অনেকে চলে যায়, অনেক পরিস্থিতি খারাপ থাকার কারণে চলে যায়। কিন্তু এটা আমি যদি কেউ বলে শোনো, পড়াশোনার জন্য, এটা আমি কখনোই মানবো না, পড়াশোনার কারণ জন্য আমার অনেক সামনে সময় এসএসসি নিয়তির পরীক্ষা। খেলাটা, আরে বাবা নিয়তির খেলাটাই এমন যে আমি যে তোমারে পাবো এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নেই, হুম, বুঝছো? আসলে এমনই কথাটা তো আমার ভাগ্যে ছিল না হয়তো বা, এই কারণে। এখন দেখো আমাদের আচ্ছা জান্নাত শোনো, তোমার সাথে আমার অনেকদিন কথা হয়েছে, প্রায় 2 মাস তোমার সাথে আমার সম্পর্ক ছিল। আচ্ছা আমার মাফ করে দিও, আর আমার লাগে দোয়া করো, আমাদের দুইজনের জন্য দোয়া করো। হ্যাঁ অবশ্যই করবো। আচ্ছা তুমি শোনো, আমি কিন্তু মনে করো যে আমি কিন্তু কখনো সিরিয়াসলি ভাবে নিই নাই। আমি সবসময় ভাবছি তুমি হয়তো বা এমনি আমার সাথে ফান করছো, সেভাবে কথা বলছো। আর ওই ঠিক যে আছে। হচ্ছে গিয়ে মনে করো যে আমি যে এরকম তোমার করছি সেটা দিয়ে তুমি মনে কিছু রাখো না। আর হচ্ছে গিয়ে তুমি আপুর সাথে ভালো থাকো। আর এই যে আপু, হ্যাঁ বলো। একটা কথা বলি, তুমি আমার বড়, তারপরে আমি তোমার সাথে তুমি করে কথা বলছি, কারণ আমার সমস্যা নাই, আমার তুমিই ভালো লাগে। আমারও। বলো। ওই ভালো রাখো। আর হচ্ছে গিয়ে তোমরা দুজনে ভালো থাকো। আমার নিয়ে ইনশাআল্লাহ। আর কোনো রাখো না। যেহেতু আমি তোমার বলে দিলাম, ইমরানও হয়তো বা জানতো না যে আমি ওর সাথে মজা করি, কিন্তু যখন দেখলাম যে দুটো সত্যিকারের ভালোবাসা এক হতে যাচ্ছে, তখন আমার মনে হলো যে সত্যি কথাটাই আমার বলে দেওয়া উচিত, বুঝছো? এখন তুমি কি বলবো? ডেটটা পার হইস আম্মু। তারপর আর রাখো। হ্যাঁ আপু রাখছি, তুমি? চলো রাখছি। এখন তুমি আমার কথা দাও, তুমি ওকে কখনো ছেড়ে যাবে না, তুমি ভালো থাকবা। তোমার কি কষ্ট হচ্ছে ওর জন্য? আমি ছেড়ে এলে তোমার খারাপ লাগবে? না, যেহেতু আমি খুব সিরিয়াসলি ভাবে আমি ওকে ভালোবাসি, ও আমার ভালোবাসছে, বললাম যেহেতু আমি থাকতেছি না সেহেতু তুমি
আমি সরে যাচ্ছি, সেহেতু তুমি হলে ভালো রাখার দায়িত্ব নিবা, তাই না? আচ্ছা হ্যালো অবশ্যই। হ্যালো হুম। সুমাইয়া আর জান্নাত শোনো, সরি ইয়া সুমাইয়াকে কবিতা আর জান্নাত শোনো, আমি বলি হয়েছে আমি আমার একটু কাজ করতে হবে, তোমরা একটু সংক্ষিপ্ত করো, আমার একটু বেরোতে হবে আর কি, এক জায়গায় যেতে হবে তো। আচ্ছা, হ্যাঁ। আমি তাহলে রাখি, হুম। তোমার কথা বলো, আমি চলে যাচ্ছি। আচ্ছা জান্নাত, বলো। মাফ করে দিও, ভালো থেকো। আরেকবার বলো, আমি ভাবতো, যেহেতু আমি সিরিয়াসলি নিই নাই। আচ্ছা তবুও যদি আমাদের মাঝে মানে ভুল কিছু করে থাকি, আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, আমিও। আচ্ছা তুমি ঠিক আজ থেকে আমার বড় ভাই, ঠিক আছে? হুম, আমি তোমার ভাবি। ওকে। আচ্ছা, আমি রাখি ভাবি। ঠিক আল্লাহ আছে। হাফেজ। আল্লাহ ভালো হাফেজ। থাকবেন। আন্টি তুমিও ভালো থাকিও। ঠিক আছে। হুম। লাস্ট একটা কথা আপনাদের দুজনকে, হুম, অ্যাডভান্স ঈদ মোবারক। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। তোমাকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ। ন্যাকামি হুম, কষ্ট হয় তাই না? বাদ দাও। বাদ দিব কেন? তুই ওর জন্য আমার কষ্ট দিছিস না? ওই দেখ তোর সাথে টাইম পাস করছে। আমি যে তোর ভালোবাসতো মোটেও রাজি হইতো না, উল্টা আমারে দিত ধইরা। হুম। এখন কি ওই ব্লক মারবি না? হ্যাঁ ব্লক করবো এখন। তাড়াতাড়ি ফাস্ট। হুম। ওর সাথে তুমি এতক্ষণ কথা বলছো তাই না? বলে গ্রুপে অ্যাড হইছো। না। ও হ্যাঁ 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 আবার হ্যাঁ কথা বলছি। কথা বলছো? হ্যালো।